আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে প্রথম রোজা। গজল গাত সবাই রোজা রেখেছেন। সবাই বলতে সবাই তো রোজা রাখতে পারে না, অনেক সময় মানুষের শারীরিক প্রবলেম থাকে, তাই রোজা রাখতে পারে না, ইচ্ছা থাকলেও পারে না। আজকে মরিচ পেকে গেছে, আজকে গাছ থেকে ছিঁড়ে এই গাছের মরিচ দিয়ে আপনাদেরকে আমি পেঁয়াজু বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে নিজের ব্যালকনির গাছের কিছু দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয়, এটা একটা অসম্ভব ভালো লাগার একটা ব্যাপার, যা ভাষায় প্রকাশ করার মতো না। এই কয়টাই হবে, কারণ আমাদের বাসায় ঝাল কম দিতে হয়, কারণ বাবু বেশি ঝাল হলে খেতে পারে না। এই গাছটা প্রায় মরে গিয়েছিল, এই যে ভেঙে গিয়েছিল। তারপরে শুকিয়েও গিয়েছিল অনেকটা, এখন এখান থেকে আবার হয়েছে ডালপালা। এটা নয়নতারা গাছ, নয়নতারা ফুল গাছ। নয়নতারা ফুল গাছের উপকারিতা অনেক, যেমন পাতায় অনেক উপকার আছে, যেমন ফুল বিভিন্নভাবে ইউজ করা যায়, অনেক উপকার। গাছগুলোয় পানি দিব, দেখি এরা কি করছে। কি করছো তোমরা? বাবু সকালে এদের খাবার দিয়ে দিয়েছে, অলরেডি খেয়েছে, শুধু ঘুঘুকে খাবার দিতে হবে আমার, অত উপরে বাবু খাবার দিতে পারে না। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আমাদের ব্যালকনির গাছের মরিচ কুচি করে নিয়েছি। এখন এটা একটু মাখিয়ে নেব, নিয়ে এর ভিতরে বেসন দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিতে গিয়ে একটু বেশি হয়ে গেছে, এখন আর একটু বেসন দিয়ে দিচ্ছি।
ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল একটু গরম হলেই এটা দিয়ে দেবো। আর একটু তেল হলে ভালো হয়, কিন্তু তেলের যে দাম, এই জন্য তেলের পরিমাণ একটু কম দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন চুলার আঁচ কমিয়ে দিব। চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে, কম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতর হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে পেঁয়াজি বানালে খুব সহজেই বানানো যায়। ডাল ভিজিয়ে তারপরে সেটা ব্লেন্ড করা, এসব ঝামেলা লাগে না। আর এর ভিতরে অল্প করে ডাল দিয়ে দিতে পারেন, আস্ত ডাল, কিন্তু সেই ডালটুকু আগে একটু ভিজিয়ে রাখতে হবে, তারপর আস্ত ডালই এর ভিতরে দিয়ে দিতে পারবেন। তাহলে ওই আস্ত ডালটা মুখে পড়ে আরও ভালো লাগে। এটা কিছুক্ষণ ভেজে নিব। এখন উল্টিয়ে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা হয়ে গেছে, মেয়ের মাঝে উল্টিয়ে দিয়েছি আরও কয়েকবার। এখন উঠিয়ে নেব। এভাবে খুব সহজেই পেঁয়াজু বানানো যায়, এবং আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভিডিওটি আমি আর বড় করব না, আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।